এখন দায়িত্বে আপনি আছেন নাকি? আপনি একটু আসেন আমরা একটু দেখবো আপনার এই কসমেটিক্সগুলো একটু দেখবো আমরা। বড় সমস্যা। ম্যানেজার সাহেব আসেন। হ্যাঁ, এগুলো বের করতে আপনি সবগুলো শ্যাম্পু, তারপরে হচ্ছে লোশন, এই যে বেবি আইটেম যেগুলো আছে ওইগুলা, যে শেভিং ফোম বের করেন। এগুলো বিক্রি করলে বিএসটির লাইসেন্স বা ছাড়পত্র লাগে। যদি দেশিগুলো বিক্রি মানে দেশে উৎপাদন হয় সেক্ষেত্রে লাগবে বিএসটির লাইসেন্স। আর যদি ইম্পোর্ট হয়ে আসে সেক্ষেত্রে লাগবে হচ্ছে ইম্পোর্ট করার সময় ছাড়পত্র, বিএসটির ছাড়পত্র। হ্যাঁ, এটা হচ্ছে শাওয়ার জেল। শাওয়ার জেল হচ্ছে বিএসটির বাধ্যতামূলক 315টা পণ্য আছে, এর মধ্যে একটা। এখন আমদানির নীতিতে বলা আছে, ভালো করে বুঝছেন, আমদানির নীতিতে বলা আছে যে 315টার 79টা প্রোডাক্ট যদি ইম্পোর্ট হয়ে আসে তাৎক্ষণিক ছাড়পত্র নিতে হবে। যেমন এটা নিচ্ছে, সে বিএসটির লোগো দিয়েছে। এটা আপনি আমদানি করলে এরকম বলা নাই যে আপনার বিএসটির ছাড়পত্র নিতে হবে, কিন্তু যদি আপনি বিক্রি করেন আপনাকে ছাড়পত্র নিয়ে বিক্রি করতে হবে। হয়তো উনি কাস্টম থেকে ঘোষণা দিচ্ছে শাওয়ার জেল ঠিক আছে, নিয়ে এসে উনি কিন্তু এখন বিক্রি করতেছে, সে কিন্তু বিএসটি থেকে ছাড়পত্র নেয় নাই বেদাই দেখেন যে তার বিএসটির লোগোও নাই। সে না স্যার, এটা নেই স্যার, না এটা সে ইম্পোর্টারের নাম চলেছে। এটা যেমন স্যার এই যে লোগো রয়েছে, হ্যাঁ এটা হলো স্যার যেহেতু আমদানি, হ্যাঁ অত্যাবশ্যক স্যার। এটা হচ্ছে কি আমদানি করলে স্যার এটা বাধ্যতামূলক, এটা কাস্টমার অটোমেটিক লক হয়ে যাবে এসআই কোটায়, এটা হবে না। এই সুযোগটা সে নিয়ে আসার পরে সে ছাড়পত্র না নিয়ে এসে বিক্রি করতেছে। এটা কিন্তু অবৈধ, হ্যাঁ, এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা আপনাদের এটা করা যাবে না, ছাড়পত্র ছাড়া। আপনি তাদের বলবেন যেটা বিএসটির পণ্য, আপনার বিএসটির যে তালিকা আছে 315টা পণ্য তালিকা আপনার রাখবেন, বিক্রি করলে এগুলো আপনার জানতে হবে। জানা নেই বললে মানে আমার জানা নেই, আমরা ওয়েবসাইটে বলা আছে এগুলো বিক্রয় বেতন করলে বিএসটির লোগো দিয়ে বিক্রি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে বিএসটি থেকে আসছি, স্যার ম্যাজিস্ট্রেট স্যার। আমরা দেখবো আপনার দেখেন না আমাদের যে বিএসটির প্রোডাক্টগুলো আছে, কাপড়ের বিএসটি লাগে, জানেন কি না? আচ্ছা আচ্ছা। আপনাদের কি লাইসেন্স করা হয়েছে? একটু দেখান তো লাইসেন্সের কপি। বাইরে কেউ না, অবশ্যই এখন লাইসেন্স পাবেন হচ্ছে যে প্রসিডিউর মেনটেন করতে হবে। আপনার আবেদন করছেন, টেস্ট হয়েছে, টেস্ট ফি দিয়েছেন, এখন লাইসেন্স ফি না দিলে তো আমরা দেবো না। অবশ্যই না, ফি আমরা দিচ্ছেন না, এই জন্য আমরা আসছি। এটা তো আমাদের অফিস যায়, লাইসেন্স কিন্তু নাই প্রায় 1.5 বছর। হ্যাঁ না, এটা তো আমাদের অফিস যায়, তাই এর জন্য আগে বললাম। জুনের 24 শেষ স্যার। আপনার লাইসেন্স শেষ হওয়ার 3 মাস আগে আপনাদের আবেদন করার কথা, অর্থাৎ আপনারা কোনো প্রক্রিয়া অনুসরণ করেন নাই। সেপ্টেম্বর মাসে 9 মাসে আপনারা একটা আবেদন করেছেন, আমরা পেয়েছি এইমাত্র। সেখানে আপনারা বোধহয় এটা রিভাইজ করার কথা বলেছেন, কিন্তু আমরা অফিসে এটা করা হয়েছে যে এটা ওই বিলটাই কার্যকর থাকবে, বিল আর চেঞ্জ করার সুযোগ নাই। এখন হচ্ছে আপনাদের যেটা কাজ, আমি মৌখিকভাবে জানিয়ে দিলাম, লিখিতভাবে তো আপনার সামনেই বললাম। আপনারা অবশ্যই এই সপ্তাহের মধ্যে অ্যাকশন নেবেন। আমি কিন্তু অফিসে আমরা খোঁজ নেব, যদি সেটার কিছু না হয় তাহলে পরবর্তী আইনে যেটা আমাদেরকে বলা আছে আমরা সেটা করব। ঠিক আছে?